আসসালামু আলাইকুম গাইস। আমাদের এই সেটআপের মধ্যে একটি নতুন প্রাণীর আগমন হয়েছে। সেইটা আমরা কিভাবে পেলাম বা আমাদের সেই জিনিসটা কেমন তা সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমাদের নতুন পোষা প্রাণীটি নিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা যে নতুন পোষা প্রাণী নিয়ে কথা বলবো সেগুলো আপনাদের সামনে এই খাঁচার ভিতরে আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দুটি কবুতর। আমাদের আজকের মূল লক্ষ্যই হলো এই কবুতরগুলো। আজকে আমরা কথা বলবো এই কবুতরটি আমি কিভাবে পেলাম বা এই কবুতরটি কোন জাতের কবুতর তা সম্পর্কে নানা আলোচনা আপনাদের সাথে আজকে করব। তো আমাদের কবুতরটি যদি হাতে নিয়ে দেখা যাক। প্রথমে আমরা এই কবুতরটাকে হাতে নেব। আমি একটু ভালো ফোকাস করে দেখাই। এইটা হলো কবুতর, দেখতে পাচ্ছেন। এটি হলো একটি দেশি জাতের কবুতর, দেশির মধ্যে রেসারের ক্রস। এটা খুবই ভালো উড়ে। এটা আমাদের এখানে প্রায় 15 থেকে 20 মিনিট উড়েছে কালকে। এটা আনার প্রায় 5 থেকে 6 দিন হয়ে গেল। আর এটাতে চোখ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাল চোখ এবং মনিটা কত সুন্দর। এটা হলো একটি মাদি কবুতর, মাদি বলতে মহিলা কবুতর। তো আমাদের এইটা হলো মহিলা কবুতর। এখন আমাদের ছেলে কবুতরটা দেখাবো। আর এইটা সবার আগে বলে রাখি, এইটা হলো দেশি জাতের কবুতর। এখন আমরা মাদি কবুতর, নর কবুতরটি দেখাবো। এটা হলো আমাদের নর কবুতর। আর এইটা হলো রেইসার জাতের কবুতর। আপনারা নিশ্চয়ই, যদি আপনারা কবুতর সম্পর্কে জেনে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই অবগত থাকবেন যে রেইসার কবুতরের নাকের ফুলটা হয় খুবই বড় এবং দেখতে খুবই সুন্দর, এবং নাক থেকে ওর মাথা পর্যন্ত যে শেপটা হয় সেটা সমান্তরাল হয়। আর দেখতে পাচ্ছেন এটি খুব বড় একটি জাতের নর কবুতর। এটা রেইসার। এটা কিন্তু আমাদের পাখনাটা কাটা আছে, তাই এটা উঠতে পারে না। আমার যেহেতু এক হাত দিয়ে ভিডিও তৈরি করছি তাই আমি ভালোভাবে দেখাতে পারবো না। আর এটা হলো নর কবুতর। আর এখন আমরা আলোচনা করব এই কবুতর দুটি আমরা কিভাবে পেলাম। আর এটার চোখ দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর চোখ। এটা হলো একটি হুমা জাতের কবুতর, হুমা রেইসার জাতের কবুতর। তো আমরা এখন আলোচনা করব এটা আমরা কিভাবে পেলাম। এখন কথা হলো এই কবুতরগুলো আমি কিভাবে পেলাম। এই কবুতরগুলো পেলাম আমি, আমার একটা ফ্রেন্ড আছে, সে তার গ্রামের বাড়িতে চলে যাবে। তার গ্রামের বাড়ি হলো টাঙ্গাইল। সে টাঙ্গাইল যাওয়ার কারণে সে তার কবুতরগুলোকে বিক্রিও করতে পারছে না এবং সে খেয়ে দিতেও পারছে না। তাই সে আমাকে বলল তার কবুতরগুলো নিয়ে যেতে। তাই সে আমাকে এই কবুতরগুলো গিফট করেছে। তো আমি যদি এবার দামের আশায় আসি, তাহলে বলা যায় যে রেইসা জাতের কবুতরগুলোর দাম নিম্নে শুরু হয় 1500 থেকে 2000 থেকে, 1500 থেকে 2000 পর্যন্ত। আর আমাদের এই রেইসারটার জাতটা খুবই ভালো, এটার দাম আমি ধরে নেই 1500। আর এই যে দেশি আর রেইসারের ক্রস যে কবুতরটা দেখতে পাচ্ছেন, খুবই ভালো মানের কবুতর। এইটাই আমাদের এখানে উড়েছে। এইটার দাম আমি যদি নিম্নে ধরি 500 থেকে 450 এরকম হতে পারে। আর এগুলো এই দামের মধ্যে আশা করি পাওয়া যাবে। আর দেখতে পাচ্ছেন আমাদের এই নর কবুতরটি খুবই মুসলি করছে বা ডাকাডাকি করছে, দেখতে পাচ্ছেন। এই দেখেন, আপনারা ওর ডাকটা শুনেন। ওর যেহেতু সর্দি লেগেছে তাই ওর ডাকটা একটু অন্যরকম হয়ে গেছে। আর এই কবুতরটার সাথে কালকে এই 2 দিন ধরে একটা ঘটনা ঘটেছে। আমি আজকে খুব কষ্টে এটাকে ধরেছি। ও কি করেছে, ওকে আমরা যেহেতু ছেড়ে দিয়েছিলাম, ওই বিল্ডিংয়ের যে এই কোণাটা দেখতে পাচ্ছেন, এই কোণায় গিয়ে রাতকে ছিল প্রায় 2 দিন প্রায় রাতে এইখানেই ছিল। আর এই কবুতরটা কালকে খুবই দূরে উড়ে চলে গিয়েছিল। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, কিন্তু মাগরিবের আগে দেখি সে এই জায়গাটায় বসেছিল। তারপর আমি এই 2 দিন পর্যন্ত সে এই আমাদের ঘরের ছিল না, সে বাহিরেই থাকতো রাতকে। আজকে খুব কষ্টে এইগুলো খাবার দিয়ে আমরা ধরেছি ওকে। তো এখন আশা করা যায় ও ভালোভাবেই ঘর চিনে ফেলবে। আর এখন আমরা বলবো এগুলোর খাবার কি আমি দেই। খাবার হিসেবে আমি দেখতে পাচ্ছেন এখানে ধান আর কিছু পরিমাণ গম, এই 2টা খাবারই আমরা এই কবুতরগুলোকে খাওয়াই। আর এই খাবারগুলোই কবুতর খুব স্বাচ্ছন্দ্যের সাথে খেয়ে থাকে। আর আমাদের যেহেতু এই কবুতরটার সর্দি লেগেছে,
এটাকে আমরা কি খাইয়েছি, এটাকে আমরা ডক্সি এভেট 1 লিটার পানিতে 1 গ্রাম করে খাইয়েছি এবং একটা রেনামাইসিনের যে ট্যাবলেট আছে সেটার টুকরো একটু খাইয়েছি। আর কালকে এগুলোকে আমরা কৃমির কোর্স করাবো। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে, আশা করি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আশা করি আপনারা ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।